মধু হয় হয় বিষ হাওয়াইলা মধু হয় হয় বিষ হাওয়াইলা হন হারনে ভালোবাসার দাম না দিলা ও তুই হন দোষান ফাই ভালোবাসার দাম না দিলা। অনেক ভালো লেগেছে। আমি লাস্টবার যখন সিসিএল এর মিউজিক ভিডিওটা করেছিলাম ওদের থিম সংটার, তখন কিন্তু আমরা এখানে শ্যুট করেছিলাম। সো এই জায়গাটা আমার কাছে বেশ ফ্যামিলিয়ার এবং এখানে সবাই যেভাবে করে খেলছে মজা করছে সব ফ্যাসিলিটিস এখানে অ্যাভেলেবেল আছে। সো রিয়েলি অনেক ভালো লাগছে। ক্রিকেট কি খেলা হয়? ক্রিকেট আসলে খেলা হয় না, লাস্টবার খেলা হয়েছিল, তো এবার আবার খেলতে এসেছি। যেহেতু প্র্যাকটিস নেই, আবার একটু প্র্যাকটিস করে ইনশাল্লাহ ভালো খেলবো ফর শিওর। অনেক নার্ভাস আমি, কারণ অনেক দিন পর আমরা তো আসলে গানের মানুষ, এভাবে মাঠে এসে খেলাটা হয় না। তবে এখন মনে হচ্ছে যে আস্তে আস্তে একটু প্র্যাকটিস করা উচিত, যাতে নেক্সট ইয়ারে আমি অনেক ভালো খেলতে পারি। আমার ব্যাটিং করতে খুব ইচ্ছে, আমার খুব ভালো লাগে, বাট জানি না সুযোগ পাবো নাকি, বিকজ আমার টিমে অনেক ভালো ভালো ব্যাটসম্যানরা আছে। সো আমি চাই যে বেস্ট খেলবে টিমের স্বার্থে সেই আগে যাবে। তো আউট হওয়ার পরে যদি আমি চান্স পাই তাহলে আমি খেলবো। যে কয়টা পসিবল সেই কয়টায় 6 মারতে চাই। জানি না পারবো নাকি, আমি একটু চোখে কম দেখি ইদানিং, তো বল দেখতেই তো পারি না, 6 কীভাবে মারবো। এর আগে কিন্তু ইনডোরে খেলা হয়েছিল, এবারে কিন্তু বড় মাঠে এবং প্রপার একটা মাঠ আমরা বলতে পারি, যেখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা হয়। তো এই মাঠে খেলতে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে বা কতটা টাফ? অনেক বেশি। লাইক ইনডোরে যেরকম হয় যে জায়গাটা অনেক ছোট থাকে, কোজি থাকে, বাট এটা তো অনেক বড় স্পেস এবং লাইটসগুলো একদম বরাবর চোখে পড়ছে। সো আসলে যারা রিয়েল ক্রিকেটার্সরা আছেন, যারা মেইন প্লেয়ার্সরা আছেন, তাদের বিষয়টা ফিল করছে যে ইটস রিয়েলি টাফ, অনেক টাফ একটা গেম। দেখতে আমরা টিভি স্ক্রিনের সামনে বসে বা গ্যালারিতে বসে দেখে আসলে বুঝতে পারি না যতক্ষণ পর্যন্ত না মাঠে না নামি। তো মাঠে নামার পরে আসলে বুঝে গেছে যে কতটা কঠিন এই খেলাটা। গান গাওয়াটা বেশি কঠিন নাকি ক্রিকেট খেলা? দুইটার জন্য অধ্যবসায় দরকার, দুইটার জন্যই প্র্যাকটিস দরকার। যেহেতু আমি গানের মানুষ, তাই আমার চর্চাটা ওখানে বলে আমার জন্য ওটা একটু মানে বলবো যে ইজি, আমার জন্য এটা খুব একটু কঠিন, কারণ আমি এটা প্র্যাকটিসে নেই। বাইরে থেকে কিন্তু অনেকে বলছিল 6 মারছে না কেন, 4 মারছে না কেন। সেম কমেন্ট যদি আজকে আপনার ক্ষেত্রে করে, এটা কিভাবে নেবেন? আমি তখন বলবো কি আই নফারি, ঠিক আছে, মেনে নিতে হবে, কারণ আমরা প্লেয়ার্স না, আমরা ক্রিকেটার্স না। আমরা আজকে এসেছি এখানে এন্টারটেইন করতে, সবাইকে, নিজেরাও এন্টারটেইন হচ্ছি, সবার সাথে সবার দেখা হচ্ছে, এটা একটা পূর্ণ মিলনই হচ্ছে। এর চেয়ে বড় কি বিষয় হতে পারে? এটাই সবচেয়ে বেস্ট থিং। হেরে গেলে কি মন খারাপ হবে? হ্যাঁ, অবশ্যই টিমের জন্য খুব মন খারাপ হবে, কারণ রাজ ভাইকে আমি অসম্ভব পছন্দ করি। আর মানে আমরা কিন্তু একদম রাজ ভাইয়ের ডেডিকেটেড টিম মেম্বার্স। তো আমি চাই যে আমি পারি বা না পারি, বাট রাজ ভাইয়ের টিম যেন জিতে, এটাই চাই। কি মনে হয় রাজ ভাইয়ের টিম কি চ্যাম্পিয়ন হবে? 100%, কারণ সব কয়টা মানে দুর্দান্ত প্লেয়ার্স, মানে একটার থেকে একটা তুখোর। আপনার ভক্তরা সামনে কি কোনো নতুন গান পাবে? হ্যাঁ, খুব শীঘ্রই চেষ্টা করছি। আসলে এই যে একটু এক্সারসাইজ হচ্ছে, হয়তো একটু শুকাবো এই সুবাদে। তবে মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে, আমার গান রেডি হয়ে গেছে, ইচ্ছা আছে ঈদেই কিছু একটা উপহার দিব। আমি আসলে খুব খেতে ভালোবাসি, তো মনে হয় যে না, আমি একটু মনে হয় শুকানো উচিত বা স্লিম হওয়া উচিত, বা সবাই তো বলে যে না তুমি যেমন আছো তেমনই ভালো। মধু হয় হয় বিষ হাওয়াইলা মধু হয় হয় বিষ হাওয়াইলা হন হারনে ভালোবাসার দাম না দিলা ও তুই হন দোষান ফাই ভালোবাসার দাম না দিলা। সো দর্শকরা, আমরা যারা তারকারা আছি তারা খেলার মাঠে নেমেছি বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের টিমকে ভালোবেসে, আর সেই উদ্দীপনাটা রেখে, এবং আপনাদের জন্যই, আপনাদেরকে এন্টারটেইন করার জন্য আপনারা অবশ্যই সবাই অবশ্যই ডেইলি সানের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন এবং খেলাটি উপভোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.